দিস ইজ বয়া বাই V1। দামের তুলনায় দেখতে বেশ সিম্পল। এর থেকে অর্ধেক দামেও কিন্তু অনেক সুন্দর, সুন্দর এবং অনেক আকর্ষণীয় ফিচার দিয়ে ভরা অনেক মাইক্রোফোন বাজারে পাওয়া। কিন্তু এটা যেহেতু বয়া আর আমরা জানি যে বয়ার কোয়ালিটি অনেক ভালো হয়ে থাকে। তো আজকে আমরা এটাই জানবো যে এই মাইক্রোফোনটা এই বাজেটে কি বেস্ট বা এটার সাউন্ড কোয়ালিটি কেমন ইন ডিটেইলস একটা রিভিউ হতে যাচ্ছে। তো ওয়েস্টিং এনি সিঙ্গেল অফ সেকেন্ড, লেটস স্টার্ট। আজকের এই মাইক্রোফোনটা আমাদের কাছে দিয়েছে মজা শপ। তো মজা শপের ডিটেইলস দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে এবং এই মাইক্রোফোনটাই কেনার লিংকও দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশনে। তো সেখান থেকে আপনারা চাইলে অনায়াসে মাইক্রোফোন দুটি পারচেজ করে নিতে পারবেন। ভিডিও শুরু হতে হতে আনবক্সিং তো এটা দেখেই নিয়েছেন। তো চলুন একটু এটার সাউন্ড টেস্ট করা যাক সবার শুরুতেই। তো এটার যে আরো ফিচারগুলো আছে সেটা নিয়ে কথা বলবো ভিডিওর শেষ মুহূর্তে। তো সবার আগে চলুন এটার সাউন্ড কোয়ালিটি টেস্ট করি এবং একটু জানার ট্রাই করি যে এই মাইক্রোফোনটা এই বাজেটের ভিতরে কতটা ভালো হতে পারে। তো ভিডিওর শুরু থেকে এখন পর্যন্ত যে সাউন্ডগুলো শুনতে পাচ্ছেন, এই সাউন্ডগুলো কিন্তু আমি ইনডোরে একদম পুরা সাইলেন্ট পরিবেশে কিন্তু রেকর্ড করতেছি এই মাইক্রোফোনটা ইউজ করে। তো বুঝতে পারতেছেন যে ইনডোরে এই মাইক্রোফোনটার সাউন্ড কোয়ালিটি উইদাউট এডিট কতটা সুন্দর হতে পারে। তো এখন আমরা একটু নয়েজ দেওয়ার ট্রাই করব এবং বুঝবো যে যদি বাতাসের বেশ ভালো নয়েজ থাকে তাহলে এটা কতটা সাউন্ড রেকর্ড করতে পারে অথবা বাতাসের সাউন্ড এটা কতটা ক্যান্সেল করতে পারে। তো সেজন্য আমার ফ্যানটা ছেড়ে দিতে হবে। আর এখন বাইরে যেহেতু প্রচুর পরিমাণে গরম সেটা সবাই জানেন, তো ঘেমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এবং ফ্যান ছাড়া অবস্থায় কিন্তু আমি বাকি ভিডিওটা রেকর্ড করব এবং আপনারা বুঝতে পারবেন যে ফ্যান যদি ছাড়াও থাকে তাহলে এটা ফ্যানের সাউন্ড বা ফ্যানের যে নয়েজটা সেটা কতটা রিমুভ করতে পারে। তো এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন, এখন কিন্তু আমি এই বয়া বাই V20 মাইক্রোফোনটা ইউজ করে সাউন্ডটা রেকর্ড করতেছি এবং আমার রুমে কিন্তু ফুল লাউডে ফ্যানটা চলতেছে। তো ফ্যানের যে একটা বাতাসের শব্দ আছে বা একটা নয়েজ আছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে মাইক্রোফোনটা কতটা ক্যাপচার করতেছে অথবা কতটা রিমুভ করতেছে। তো এবং এই মাইক্রোফোনের নয়েজ ক্যান্সেলেশন মুডও কিন্তু আছে। তো আমরা যদি এখন নয়েজ ক্যান্সেলেশন মুডটা অন করি তাহলে বুঝতে পারবো যে এই মাইক্রোফোনটা কতটা পরিমাণে ভালো বাতাসের নয়েজটা রিমুভ করতে পারে। তো এখন আমরা এটা নয়েজ ক্যান্সেলেশন মুডটা অন করে নিব। এটা নয়েজ ক্যান্সেলেশন অন করা একদম সহজ। এটির সাইডে একটি এনআর বাটন দেওয়া আছে। এই বাটনটা যদি আমরা একবার প্রেস করি তাহলে মাইক্রোফোনটিতে এতক্ষণ একটি ব্লু লাইট জ্বলেছিল, এখন কিন্তু সেটা সবুজ হয়ে গিয়েছে। আর সবুজ হওয়া মানে কিন্তু নয়েজ ক্যান্সেলেশনটা অন থাকা। তো এখন কিন্তু নয়েজ ক্যান্সেলেশন অন করা এবং বুঝতে পারতেছেন যে কতটা পরিমাণে আমাদের নয়েজটাকে মাইক্রোফোনটা রিমুভ করতে পারতেছে। তো আমি এখন আছি আমার বাসার ছাদে এবং আমি এখন পর্যন্ত জানি না যে মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি কিরকম আসতেছে। এবং আমি যদি আমার আশেপাশের পরিবেশের কথা বলি তাহলে আশেপাশে কিন্তু মোটামুটি পাখিরা ক্যাচর-ম্যাচর ডাকাডাকি করতেছে। তো এছাড়া কিন্তু তেমন কোনো নয়েজ নাই। তো আপনারা বুঝতে পারতেছেন যে বাহিরের সাউন্ড কোয়ালিটি কেমন এবং আশেপাশের নয়েজ কতটা ক্যাপচার করে। এই মাইক্রোফোনের নিচে পেয়ে যাবেন আরো একটি পাওয়ার বাটন। এই পাওয়ার বাটনটা যদি আপনি 2 সেকেন্ড প্রেস করে ধরে রাখেন তাহলে মাইক্রোফোনটি অন কিংবা অফ হয়ে যাবে। আর যদি একবার ক্লিক করেন তাহলে কিন্তু মাইক্রোফোনটি মিউট হয়ে যাবে। আমি আরেকবার ক্লিক করার পরে এটা মিউট থেকে আনমিউট হয়ে গেছে এবং আমার সাউন্ডটা কিন্তু বা আমার কথাটা কিন্তু রেকর্ড করতেছে। তো মাইক্রোফোনের সাইডে কিন্তু ২ টা বাটন পেয়ে যাবেন। এই বাটন ২ টার কাজ কি তা আমরা ইতিমধ্যেই দেখে নিয়েছি। মাইক্রোফোনের নিচের দিকে USB টাইপ সি একটি চার্জিং পোর্ট দেওয়া আছে। এই পোর্টের মাধ্যমে চার্জ করা যায় অবশ্যই, এটা কমন সেন্স। আর উপরে কিন্তু মাইক্রোফোনটা আছে। এখানে যদি আমি টাচ করি তাহলে বুঝতে পারতেছেন যে হ্যাঁ, এখানে মাইক্রোফোনটা আছে, উপরে একটি পপ ফিল্টার দেওয়া আছে বা উইন্ডশিল্ড দেওয়া আছে, যে যাই বলেন না কেন। এটাকে যদি আমরা খুলে ফেলি তাহলে মাইক্রোফোনটা দেখতে কিন্তু অনেকটা এরকম হয়। তো এটা বাই ডিফল্ট লাগানোই থাকে। তো আপনারা চেষ্টা করবেন এটা লাগিয়েই আপনার সাউন্ডটা রেকর্ড করার জন্য। মাইক্রোফোনের পিছনে একটি খুবই সুন্দর ক্লিপ আছে। ক্লিপটা খুবই শক্তপোক্ত এবং ভালো কোয়ালিটির এবং এই ক্লিপটা 360 ডিগ্রিতে কিন্তু রোটেটও করা যায়। এই ক্লিপটাকে রোটেট করে মনের মতো করে কিন্তু এটা যেকোনো জায়গায় ক্লিপ করা যায়। তবে আমরা দেখেছি ১৫০০ থেকে ২,০০০ টাকার ভিতরে যে মাইক্রোফোনগুলো আসে সেগুলা কিন্তু চার্জিং কেস দেওয়া থাকে অনেকটা TWS এর মতো। কিন্তু দুর্ভাগ্যবশত এই মাইক্রোফোনটায় এরকম কোনো ফিচারই নাই। তবে এই মাইক্রোফোনটা যদি আপনি একবার চার্জ করে নেন তাহলে অনায়াসে ৫ থেকে ৬ ঘন্টা ব্যাকআপ কিন্তু পেয়ে যাবেন। বক্সের গায়ে ব্যাকআপ আরো বেশি লেখা থাকলেও সাধারণত আমরা ৫ থেকে ৬ ঘন্টা পর্যন্ত এক্সপেক্ট করতেই পারি। কারণ বক্সের গায়ে যেটা লেখা থাকতো সেটা থেকে ২-১ ঘন্টা কম ধরে কাউন্ট করাই বেটার। মাইক্রোফোন দুইটাকে চার্জ করার জন্য বক্সের সাথে ২ টা USB টাইপ সি কেবল পেয়ে যাবেন। আর মাইক্রোফোনটির সাথে যে রিসিভারটি আসে সেই রিসিভারটিতে চার্জ দেওয়ার কোনো প্রয়োজন হয় না। রিসিভারটি ফোনের চার্জ থেকে কিন্তু চলে। রিসিভারটিতেও একটি USB টাইপ সি পোর্ট পেয়ে যাবেন। এই USB টাইপ সি পোর্টটা মূলত আপনি যখন সাউন্ডগুলো রেকর্ড করতে থাকবেন
তখন সেই সাউন্ড রেকর্ড করা অবস্থায় আপনি যদি ফোনটাকে চার্জ দিতে চান, তাহলে কিন্তু এই রিসিভারটা আপনি ফোনের চার্জারটা যদি লাগিয়ে দেন, তাহলে সাউন্ড রেকর্ড হওয়া অবস্থায় কিন্তু আপনি আপনার ফোনটাকেও চার্জ করে নিতে পারবেন। এই মাইক্রোফোনটির ভেরিয়েন্ট আছে ২ টা। একটা হলো গিয়া Voya by V20, যেটা V20 সেটায় ২ টা ট্রান্সমিটার পেয়ে যাবেন। আর যেটা Voya V10 সেটায় ১ টা ট্রান্সমিটার পেয়ে যাবেন। তো আপনার প্রয়োজন অনুযায়ী আপনার যদি ২ টা ট্রান্সমিটারের প্রয়োজন হয়, আপনি যদি নাটক, শর্ট ফিল্ম অথবা বাইরে যদি ভ্লগ করেন বা একটু ইন্টারভিউ টাইপের ভিডিও করেন বা ২ জন কথা বলা প্রয়োজন হয় আপনার ভিডিওতে, সেক্ষেত্রে আপনি Voya by V20 নিতে পারেন। আর আপনি যদি সিঙ্গেল ভিডিও করেন রুমের ভিতরে একা, তাহলে Voya by V10 টা নিতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগে নাই। যদি ভালো লেগে নাই থাকে তাহলে অবশ্যই ডিসলাইক দিয়ে যেতে পারেন। কমেন্টে বলে যেতে পারেন কেন ভিডিওটা ভালো লাগে নাই। আর এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব তো একদম করবেন না। আপনি যদি গ্যাজেট লাভার হয়ে থাকেন, যেকোনো ধরনের গ্যাজেট গ্যারান্টি সহকারে 100% অরিজিনালটা কিনতে চান, তাহলে একবার চেক আউট করতে পারেন জুমিস গ্যাজেট। জুমিস গ্যাজেটে পেয়ে যাবেন যেকোনো ধরনের অরিজিনাল গ্যাজেট এবং তারা সম্পূর্ণ বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকে। তো একবার কষ্ট করে জুমিস গ্যাজেট চেক আউট করতেই পারেন। তো দেখা হলেও হয়ে যেতে পারে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।